প্যাটার্নের সেকেন্ড চ্যাপ্টার, যেটা মানে একদম প্রথম দিকে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের। তো এখান থেকে হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে অনেক ইজি। তো এখান থেকে আসলেও ছোট, অনেক বেশি ছোট কিছু আসবে, কিন্তু লাস্টের দিকে এই যে এখানে যে ম্যাথগুলো বলছে এগুলো সবই অনেক ছোট। আর এখানে একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে বায়োসিয়ান রুলের প্রমাণ। এই যে এখানে বায়োসিয়ান রুলটাকে প্রমাণ করছে। আর এখানে কিছু থিওরিটিক্যাল কথা আছে, স্যার হচ্ছে ছোটখাটো থিওরিও দেয়। আর এটার একদম লাস্টে এখানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথটা, মানে এই এইখান থেকে আসলে এই ম্যাথটা আসার মতো আর কি, এই লাস্টের দিকে যে ম্যাথগুলো আছে। থার্ড চ্যাপ্টারে হচ্ছে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ম্যাথটা অনেক বড় আর কি, এখানে গিয়ে শেষ হচ্ছে। এখানে ল্যাপ্লাস স্মুথিং এর একটা ব্যাপার আছে, মানে এই ম্যাথের ভিতরে দুটা, একটা উইদাউট ল্যাপ্লাস স্মুথিং আর একটা উইথ ল্যাপ্লাস স্মুথিং। সো এই দুটা ম্যাটার আছে এখানে। এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। আর ফার্স্টের দিকে এখানে এটা সূত্র প্রমাণ কিনা আমার ঠিক মনে নেই, আমি এটা অনেক আগে পড়ছি তো আমার মনে নেই। এটা মেবি একটা সূত্র প্রমাণ, চেইন রুল আছে এখানে। 4 নাম্বার স্লাইডটা পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল স্লাইড, আসলে এটার মধ্যে কোনো ম্যাথ নেই, কিছু নেই, বাট এখানকার অনেকগুলো সূত্র হচ্ছে পরবর্তী সব স্লাইড গুলোতে ইউজ করে হচ্ছে ম্যাথ করতে হয়। লাইক এখানে হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্র আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আছে, যেটা খুবই বেসিক সূত্র। তারপর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কি, এগুলো নিয়ে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র, মিনের সূত্র, এগুলো সবগুলো পরের সব স্লাইডে এইসব সূত্র ইউজ করতে হবে। তো এখানে যা সূত্রগুলো কোনটা কি সেগুলো হচ্ছে এখানে এক্সপ্লেনেশন দেয়া, আর কিভাবে এই সূত্রগুলো ভ্যালু বসিয়ে অ্যান্সার বের করতে হয় সেগুলো এখানে জাস্ট এক্সপ্লেন করা। এই যে ভ্যারিয়েন্সের সূত্র, ভ্যারিয়েন্স এখানে বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, তারপর হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স কিভাবে কি করে। মানে এটা এই 4 নাম্বার স্লাইডে হচ্ছে জাস্ট সূত্রগুলো বলা, যেগুলো পরবর্তী স্লাইড গুলোতে লাগবে আর কি। বাট এখানে এটা থিওরিটিক্যাল স্লাইড, যেটার ভিতরে কোনো সূত্র প্রমাণ বা কোনো ম্যাথ কিছু নাই। 5 নাম্বার স্লাইডটা একটু বড়, এটার ভিতরে অনেক কিছু আছে। আমার যতটুকু মনে পড়ে এটার ভিতরে সূত্র প্রমাণ আছে, যে কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রায়র প্রবাবিলিটি, এখান থেকে কিভাবে ডিসিশন রুল আসছে, প্রবাবিলিটি অফ এররের সূত্র প্রমাণ আছে। ইভেন কুইজে মনে হয় এখান থেকে একটা সূত্র প্রমাণ আসছিল। এই পর্যন্ত কিছু অনেকগুলো সূত্র আছে, এগুলো সব পড়ে আসতে হবে। এরপর লস কিভাবে হ্যান্ডেল করতে হয়, কন্ডিশনাল ওভারঅল রিস্ক, এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট। 2 ক্যাটাগরি ক্লাসিফিকেশন, সেটার ক্ষেত্রে ডিসিশন রুল কি হচ্ছে, কিভাবে আসছে, এই যে এইখানে এসে আমাদের সূত্র প্রমাণ শেষ হয় মনে হয়। এরপর সূত্র প্রমাণ শেষ হওয়ার পরে 2 ক্যাটাগরি ক্লাসিফিকেশনের, এরপরে হচ্ছে 2 ক্যাটাগরি ক্লাসিফিকেশনের ম্যাথ আছে এখানে। 5 নাম্বার স্লাইডটা একটু বড় স্লাইড আর ইম্পর্টেন্ট স্লাইড আর কি। তো ম্যাথটা হচ্ছে এখানে এসে শেষ হয়, এবং এখানে আরেকটা স্পেশাল কেসের জন্য সূত্র প্রমাণ দেওয়া আছে, সেটা হচ্ছে 0-1 লস ফাংশন। এটার কোনো ম্যাথ দেওয়া নেই, বাট এটার সূত্র প্রমাণটা আছে। মানে এখানে দুটা সূত্র প্রমাণ, ফার্স্টের দিকে একটা, আর হচ্ছে মাঝখানে একটা ম্যাথ, আর লাস্টে আরেকটা সূত্র প্রমাণ। 6 নাম্বার স্লাইডের এই যে প্রথম থেকে এই ডিসক্রিমিন্যান্ট ফাংশন থেকে একদম মিনিমাম এরর রেট, ক্লাসিফাই, মাল্টি ভ্যারিয়েন্ট, নর্মাল ডেন্সিটি, এগুলো সব একদম থিওরিটিক্যাল কোয়েশ্চেন। এখান থেকে আসলে একদম মানে বেসিক থিওরিটিক্যাল কোয়েশ্চেন 1-2 মার্কসের এরকম টাইপের আসবে। এখানে লেখাই আছে, এখান থেকে আরেকটা প্রুফ ইউজ করছে। এখানে একটা ম্যাথ আছে, এটাতে আবার অনেক এখান থেকে প্রমাণ আছে অনেক। এখানে এগুলো সবই, যে এখানে অনেকগুলো কেস আছে, সবগুলো কেসই পড়তে হবে। এগুলো কেস 1 শেষ হলে কেস 2, কেস 3, আমার যতটুকু মনে পড়ে। এটা অনেক বড় আর কি, যে কেস 2 এখানে ম্যাথও আছে মনে হয় কেসগুলোর। সো এগুলো দেখতে হবে আর কি, আমার এটা একদমই মনে নেই, আমি এটা সম্পর্কে কিছু বলছি না। আর যতটুকু মনে পড়ে কেস 1, কেস 2, কেস 3 আছে, এবং এই কেস রিলেটেড হচ্ছে ম্যাথও আছে, এবং তার আগেও কিছু থিওরিটিক্যাল কথা বা প্রমাণ আছে। ইউক্লিডিয়ান ডিস্টেন্স এগুলো কিছু না, ডিস্টেন্স মেজারমেন্ট দেখাচ্ছে। এর আগে হচ্ছে যে নর্মাল ডেন্সিটি নিয়ে এখানে কিছু প্রুফ, এবং হচ্ছে সাথে কিছু থিওরিটিক্যাল কথা আছে। চ্যাপ্টার 7 এখানে মিন ভ্যারিয়েন্স এর একটা ম্যাথ আছে জাস্ট।
আর এদিকে ওইটার একটা প্রমাণ আছে, মিন ভ্যারিয়েন্সের সূত্রের আর কি, লাইকলিহুড এস্টিমেশনের। এদিকেও কিছু প্রমাণ আছে, এগুলো সবই প্রমাণ মনে হচ্ছে দেখে। এতটুকুই আর কি। এর আগে এগুলো এগুলো থিওরিটিক্যাল, এগুলো আসলে একদম সব স্কিপ করে গেলে আমার মনে হয় হবে না। তো যাই হোক, চ্যাপ্টার 8-এ তো অ্যাপ্রোচ গুলোর পরে হচ্ছে এখানে কিভাবে ওয়ান ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যাচ্ছে, টু ডাইমেনশন থেকে কিভাবে হায়ার ডাইমেনশনে যাচ্ছে, জেনারেলাইজ করছে কিভাবে, এগুলো এখানে ফার্স্টে ডেসক্রিপশন, তারপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে কাজ করে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগোরিদম এখানে, তারপর হচ্ছে সেখান থেকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে কিভাবে পারসেপ্টনের সূত্রটা আসছে সেটার একটা প্রমাণ। এই যে প্রমাণটা হচ্ছে এই একটাই পেজ। তারপর হচ্ছে এখানে পারসেপটনের ম্যাথ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আর কি। এই একটাই ম্যাথ আছে পারসেপটনের। এখানে পারসেপটনে দুইটা অ্যাপ্রোচ, একটা ব্যাচ পারসেপটন আর একটা হচ্ছে ফিক্স ইনক্রিমেন্ট। এরপর হচ্ছে এসভিএম। এসভিএম এর এখানে একটা সূত্র প্রমাণ, এই যে এই সূত্র প্রমাণটা এখানে এসে শেষ হয়। এরপর এখানেও আরেকটা সূত্র প্রমাণ, কেকেটি এর সূত্র প্রমাণ। এরপর এগুলো হচ্ছে সূত্র প্রমাণের আন্ডারে পড়ে, এইগুলো সূত্র প্রমাণ। প্রাইমাল ডুয়ালের এখান থেকে কুইজে কোয়েশ্চেনও আসছিল প্রাইমাল ডুয়ালের। তারপর এখানে প্রাইমাল ডুয়াল মনে হয় একদম লাস্টে গিয়ে শেষ হয়, এখানে গিয়ে কার্নেল ট্রিকের একটা ব্যাপার আছে। সফট এসভিএম, সফট এসভিএম এর এখানেও প্রমাণ আছে। এরপর এই যে কার্নেল ফাংশন এখানে। আচ্ছা, এসভিএম এর এখান থেকে তেমন কোনো ম্যাথ দেখতে পাচ্ছি না, মানে এখানে যা আছে সব সূত্র প্রমাণ। আসলে এসভিএম এর সূত্র প্রমাণই বেশি।